আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দুনিয়াতে কে না চায় অনেক দিক দিয়ে উন্নত হোক, অভাবনীয় রূপে উপার্জন হোক, সকল দিক দিয়ে বুলন্দ নসিব হোক, ভাগ্য সব দিক দিয়ে তার প্রসন্ন হয়ে যাক, আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যায়, তার ইজ্জত সম্মান আকাশচুম্বী হয়ে যায়, তার টাকা ধন দৌলত সব কিছুই যেন অনেক 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 বেশি হয়ে যায়। এবং কে না চায় যে ঋণ মুক্ত না থাকতে, কে না চায় তার কোনো শত্রু যেন না থাকে, পৃথিবীতে সবাই মনে হয় চায়। কিন্তু যারা সঠিক আমল করতে পারে তারাই কেবল এই বিষয়টা এইভাবে পেয়ে থাকে। আমি এর চেয়ে বড় কোনো দোয়া বা আয়াত, এর চেয়ে বড় কোনো কিছু আমি পাইনি যে সার্বিকভাবে সব দিক দিয়ে সকল দিক দিয়েই সুনসিব হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। দুরূদ শরীফ হলো সবচেয়ে বড় আমল। তারপরে যে আমলটাকে আমি রাখবো এটা হলো এই আমলটা। অর্থাৎ এমন কোনো দিক বাদ নেই যে দিক দিয়ে তার রহমত বরকত ইত্যাদি আসবে না আসবে না। সকল দিক দিয়ে তার ভালো হবে, সুনসিব হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আসুন আমরা এই বিষয়টা জেনে নেই কোন আয়াত কোরআন শরীফের যে সব সার্বিক উন্নতি হয়। সূরা আল ইমরানের ২টি আয়াত, আর এই ২টি আয়াতের ফজিলত নিয়েই আজ আপনাদের কাছে আমি বলবো। দেখুন, প্রত্যহ ফজর ও মাগরিবের নামাজের পর সূরা ইমরানের ২টি আয়াত কমপক্ষে ৭ বার পাঠ করলে আল্লাহর ফজলে ঋণ মুক্ত হবে এবং শত্রু পরাস্ত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ৭ বার পড়তে হবে ফজর এবং মাগরিবের নামাজের পর, ঋণ মুক্ত হবে এবং শত্রু পরাস্ত হবে। আরেকটা আমল দেখুন, আল্লাহর অলিগণ এই আমলগুলো পড়ে কিন্তু তারা ফল লাভ করেছেন বিদায় আমলের কিতাবগুলোতে কিন্তু এই বিষয়গুলো এসেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন আমরা এই বিষয়টাও জেনে নিই। প্রত্যহ ৫ ওয়াক্ত নামাজের পর এবং শোয়ার সময় ৭ বার করে পাঠ করলে আল্লাহর রহমতে অভাবনীয় রূপে উপার্জন বৃদ্ধি পাবে, দরিদ্রতা দূর হবে এবং সকল দিক দিয়ে বুলন্দ নসিবের লক্ষণ প্রকাশ পেতেই থাকবে। যাদের বিপদ আপদগুলো লেগে থাকে, যারা বিভিন্ন রকম সমস্যায় লেগেই থাকে পড়েই থাকে, তাদের উচিত এই আয়াতের আমল করা। সূরা ইমরানের ২টি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৬ এবং ২৭ নম্বর আয়াত কিন্তু এই দুটি। আসুন আমরা আয়াতটি একটু জেনে নেই। আমি একটু পড়ছি, আপনারা একটু খেয়াল করুন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এই আয়াতটা দেখুন, আমরা বাংলা উচ্চারণ যারা পড়তে চান, বাংলা উচ্চারণে যারা শিখতে চান তারা কিন্তু এভাবে শিখতে পারবেন। দেখুন, আমরা আয়াতটা একটু বলে দিচ্ছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা ওয়া তারযুকু। দেখুন, এই জায়গায়
ওয়াতারযুকু হবে, এটা হবে। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তাহলে আমরা কিভাবে পড়ব? প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজের পরে এবং শোয়ার সময় ৭ বার করে যদি পাঠ করেন, অল্প কিছুদিন পাঠ করলে আপনি এটার ফলাফল লাভ দেখতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এই বিষয়টাই জানালাম। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।